হ্যাঁ, দেখুন, যেহেতু আমরা রাশিয়া থেকে তেল কিনছি, ইউক্রেন যুদ্ধের আগে যে তেলটা আমাদের মানে টোটাল যে কেনা 2% ছিল, এখন প্রায় 40% উপর চলে গেছে। স্বাভাবিকভাবেই আমেরিকা এতে উত্তেজিত হয়ে রয়েছে। তো ওরা ভাবছে যে আমরা তেল কেনার ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যাবতীয় খরচা এখান থেকে মেটাচ্ছে। কিন্তু আমরা জানিয়েছিলাম আমাদের উপায় কিছু ছিল না। যাই হোক, এখন কিন্তু দেখা গেল হঠাৎই ট্যারিফ বসার পর নানান দেশের উপর বসলো, আমাদের উপর 50% বসলো, কিন্তু আমাদের থেকে অনেক বেশি তেল কেনে চীন। তাদেরকে কিন্তু মানে 30% ট্যারিফ বসালো। যে ট্যারিফটাই, আমরা যে রাশিয়ার তেল কিনছি এটা উনি বারবার বলছে, কিন্তু এটা হয়তো আসল উদ্দেশ্য নয়। হতে পারে আমাদের বাজার, আমেরিকার এগ্রিকালচারাল প্রোডাক্টস বা দুগ্ধজাত দ্রব্যের বাজার যাতে খুলে যায়, আমাদের দেশে তারা ব্যবসা করতে পারে, সেটাই লক্ষ্য ছিল। তো যাই হোক, তো আমরা ছুটে গেলাম নতুন বিকল্পের সন্ধানে। রাশিয়া চীনের সঙ্গে একটা মৈত্রী করা যায় কিনা আমরা দেখতে রাখলাম। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেখানে ভারত আগের বছরই সভাপতি ছিল কিন্তু খুব একটা ভূমিকা নেয়নি, এবছরে মোদী সেখানে চলে গেলেন এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। এবং সেখানে মোটামুটি তিনটে দেশ ছাড়া অন্য সদস্যরা আছেন, তারা বুঝে গেছে যে আমেরিকার বিকল্প হিসেবে ভারত, রাশিয়া, চীন যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কিন্তু আমেরিকার একটা বিপদ আছে। বিপদটা হচ্ছে যে যদি আমেরিকার ডলারের একটা বিকল্প মুদ্রা তারা তৈরি করতে পারে বা বিকল্প মুদ্রায় তাদের আস্থা আনতে পারে, তাহলে আমেরিকার পতন ঘটবে। আমেরিকা সেই দিকটাই থেকে বিশালভাবে চিন্তিত। আর এই ভয়, এই দুশ্চিন্তা থেকে কোথায় যাবে এই ভেবেই হঠাৎই বার্তা দিয়ে বসলেন যে ভারত আমার বন্ধু দেশ। কিন্তু আমরাও 50% ট্যারিফ নিয়ে আমাদেরও প্রায় 86 থেকে 100 বিলিয়ন ডলার আমরা আমেরিকায় ব্যবসা করি। এই বড় মার্কেট, সেটা নষ্ট হয়ে যাবে। সুতরাং উনি যখন বলছেন বন্ধু, আমরা বলছি হ্যাঁ তোমাদের সঙ্গে বন্ধুত্ব আছে, কিন্তু বন্ধুত্বটা সত্যি হবে যদি ট্রাম্প সত্যিকারের ট্যারিফটা কমায়। যতক্ষণ না উনি ট্যারিফ কমাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মুখের ভাষায় তো করে কাজ দেবেন। আমরা অপেক্ষা করে থাকবো কবে উনি ট্যারিফ কমাবেন। এবং একই সঙ্গে ভারতকে ব্যালেন্স করেই চলতে হবে আমাদের সবার সঙ্গে। যদি কোনোদিন আমেরিকা আবার খেপে বসে, তখন আমাদের বিকল্প রাস্তা যাতে থাকে সেগুলো চিন্তা ভাবনা করতে হবে। তাই এখন আমরা যে পথটা নিয়েছি, রাশিয়া চীনের সঙ্গেও থাকা, জাপানের সঙ্গেও থাকা, আমেরিকার সঙ্গেও থাকা, কারোর সঙ্গে আমরা সেভাবে আমরা ঝগড়াঝাটির মধ্যে যাব না। কিন্তু আমরা আমাদের স্বার্থটা আমরা ভালো করে বুঝে নেবো। আমরা কারুর পেছনে ছুটবো না। আপনারা দেখেছি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং এর পরেই মিলিটারি প্যারেড ছিল টিয়ানানমেন স্কোয়ারের বেইজিং এ। মোদী সেখানে যাননি কেন? প্যারেডটা ছিল একটা মিলিটারি, চীনের মিলিটারি শক্তির পরিচয় ঘটানো, তার মাধ্যমে আমেরিকার কাছে তাকে চ্যালেঞ্জ জানানো, জাপানকে ধিক্কার জানানো, এইগুলো যখন লক্ষ্য ছিল, আমরা সেগুলো না করে মোটামুটি জানিয়ে দিয়েছি আমরা ব্যালেন্স করতে চাই, জাপানের সঙ্গে আছি, আমরা আমেরিকার সঙ্গেও আছি, এবং আমরা ব্যবসা বাণিজ্যের স্বার্থে চীনের সঙ্গেও আছি। রাশিয়া থেকে ভারত তেল কেনায় তিনি হতাশ জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন, এটা আমরা ভারতকে জানিয়েওছি, ভারতের উপরে 50% শুল্ক চাপিয়েছি। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে সুসম্পর্ক রয়েছে সে কথাও জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I've been very disappointed that India would be buying so much oil, as you know, from Russia. And I let them know that. We put a very big tariff on India, 50% tariff, very high tariff. I get along very well with Modi, as you know. He's great. He was here a couple of months ago. In fact, we went to the Rose Garden and the grass was so soaking wet. একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি হতাশ, রাশিয়া থেকে ভারত তেল কিনছে, তারপর আবার তিনি সুর নরম করছেন। আর ট্রাম্প সুর নরম করতেই পাল্টা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স স্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আবেগ এবং আমাদের সম্পর্ক নিয়ে যে ইতিবাচক মূল্যায়ন করেছেন তা প্রশংসনীয়। আমরা এর সম্পূর্ণ প্রতিদান দেব। ভারত ও আমেরিকার মধ্যে অত্যন্ত ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, এক্স স্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।